হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু শৌলিনাস ওয়ার্ল্ড। আজকে হচ্ছে ওয়েডনেসডে, আজকে উইকডেজ তোমাদের সামনে চলে এলাম। তোমরা ভাবে হঠাৎ করে উইকডেজে কেন এলাম, তারপরে তোমরা সামনে দেখতে পাচ্ছ এত জিনিসপত্র। তো উইকডেজে আমরা একটু বোর হয়ে যাই অফিসের কাজ, বাড়ির কাজ সবকিছু নিয়ে, তখন একটা জিনিসই আমাদের স্ট্রেস বাস্টার হয়, কি বলতো? ইয়েস, ভালো খাওয়া দাওয়া। তো আমি ভাবলাম যে আজকে একটা কিছু ভালো চট করে বানিয়ে মিস্টার চ্যাটার্জির মুডটা একটু ভালো করে দিই, সাথে আমার নিজের আর শৌলিনারও। তো তখন আমি দেখলাম ফ্রিজে মোটামুটি আমার 600 গ্রামের মতো বোনলেস চিকেন ছিল। তাই ভাবলাম চিকেন দিয়ে একটা কিছু রেসিপি বানিয়ে দিই আর তোমাদের সাথেও শেয়ার করি, কারণ আমার মতো তোমরা যারা ওয়ার্কিং লেডি বা তোমাদের হাজবেন্ডরা বোর হচ্ছে এভরিডে, তোমাদের এই কাজের ওয়ার্ক প্রেশারের জন্য খুব ভালো মন্দ কিছু বানাতে পারছো না, তখন চটজলদি কিছু একটা বানিয়ে তাদের মুডটাকে ফ্রেশ করে দাও। আর বাড়িতে যদি বাবা মা কেউ থাকে তাদের মুডটাকে ফ্রেশ করে দাও। তো সেই জন্য তোমাদেরকে ফার্স্টেই আমি পরিচয় করিয়ে দেব আমার চিকেনটা কার সাথে বন্ধুত্ব করে আজকে রান্নাটাকে ফাটাফাটি বানাবে। তো চলো দেখতে থাকো। আজকে আমি বানাবো চিকেন টিক্কা উইথ হোম রেমিডিজ। আমার বাড়িতে যা যা ছিল সেগুলো দিয়েই বানাবো। তো প্রথমেই আমি যেমন বলে দিয়েছি তোমাদেরকে, এখানে আমি 600 চিকেন, বোনলেস চিকেন, সেটাকে ভালো করে ধুয়ে ড্রেন আউট করে দিয়েছি এক্সট্রা জলটাকে। আর সেটার সাথে আমি কি কি দেব সেটা তোমাদেরকে জানাই। সেটার জন্য আমি দেব হচ্ছে এই যে প্রথমেই টক দই, আবার সেই আমুলের টক দই। আর এখানে আছে আমার আদা বাটা, রসুন বাটা, আর যা যা লাগছে সেটা হচ্ছে একটুখানি হলুদ, একদম একটু, কেন হলুদটা যদি সেইভাবে ভালো করে না ভেতরে ম্যারিনেট হয় তাহলে হলুদের একটা গন্ধ আসতে পারে, তাই এই জন্য আমি একটুখানি হলুদ দিয়েছি। এটা হচ্ছে গরম মশলা, একদমই অল্প শাহি গরম মশলা, বেশি আমি দিইনি কারণ শৌলিনা ঝালটা খেতে পারবে না সেই জন্য। এটা হচ্ছে জিরে গুঁড়ো, এটা হচ্ছে কাশ্মীরি মির্চ, এটা কিন্তু লাল লঙ্কা গুঁড়ো নয়, কাশ্মীরি মির্চ। তোমরা যদি ঝাল খেতে চাও তোমরা সেখানে লাল লঙ্কা গুঁড়োও দিতে পারো। আর আছে এখানে আমার হচ্ছে মানে মেইন যে ইনগ্রেডিয়েন্টসটা যেটাকে রান্নাটাকে ফাটাফাটি বানিয়ে দেবে, সেটা হচ্ছে চাট মশলা। বেশ ইয়ামি টাইপের একটা ফ্লেভার দেবে, টেস্ট দেবে, তো সেই জন্যই চাট মশলা। তো চলো এবার আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো শুরু করে দিই। আর দুটো নতুন মেম্বারও অ্যাড হচ্ছে এই চিকেন ফ্যামিলিতে, সেটা হচ্ছে ভিনিগার আর সোয়া সস। আর নুন তো অবশ্যই লাগবে। তো চলো আমি প্রসেসটা শুরু করি। ফার্স্টেই আমি ওই 2 ঢাকনার মতো ভিনিগার নিয়ে নেব। ভিনিগারও জিনিসটাকে টক টক বানাবে আর ভীষণভাবে ম্যারিনেশনে আমাকে এটাকে সফট করতে সাহায্য করবে। প্রথমেই আমি 2 ঢাকনা ভিনিগার দিয়ে দিলাম। এরপরে আমি একটুখানি সোয়া সস দেব, একদম একটুখানি। এর সাথে আমি যেটা দেব সেটা হচ্ছে একটু আদা বাটা। আদাটা একটুই দেবে, খুব বেশি দিও না, হালকা করে একটু আদা বাটা। আমার 600 গ্রাম আছে বলে আমি সেরকম ভাবে নিচ্ছি, তোমরা পরিমাণটা বুঝে দেবে, তোমাদের যেরকম চিকেনের কোয়ান্টিটি থাকবে সেরকম বুঝে দেবে। যদি এর থেকে কম থাকে তাহলে তোমরা আরো কম দেবে, আর যদি বেশি হয় তাহলে বেশি দেবে। বাট খুব বেশি দিও না, কারণ আদা এমনিতেও খুব বেশি টেস্ট করে না, রাদার টেস্টটাকে এনহ্যান্স করে রসুন। আদা টেস্টটাকে তেতো করে দেয় যদি পরিমাণটা বেশি হয়ে যায়। এরপর আমরা দেব রসুন বাটা। আমি এরকম ফুল 2 চামচ নয়, বা ছোট চামচের 2 চামচও বলতে পারো, রসুন বাটা দিয়ে দিলাম। এরপরেই আমি এখানে দিয়ে দেব হচ্ছে টক দই। টক দইটা বুঝে দিতে হবে, আবার সেই একই কথা বলছি তোমাদেরকে। আমি একটু বেশি করেই নিলাম, কারণ আমাদের এই কাবাবে বা কেবাব যেটা তোমরা বলো, সেটার বেশ টক টক ব্যাপারটা খুব ভালো লাগে। এরপরে আমি দেব হলুদটা, তারপরে দেব হচ্ছে জিরেটা, এবারে দেব লঙ্কা গুঁড়ি,
গরম মশলা, আর সবার শেষে দেব আমাদের এই চাট মশলা। আর দুটো লেবু আমি এখানে কেটে রেখেছি, সেগুলো স্কুইজ করে দেব। যে কোনো এরকম তন্দুরি আইটেমে তোমার একটু লেবু বা টকটা ঠিকঠাক না দিলে টেস্টটা এনহ্যান্স হয় না, ওই জন্য ওটা একটু বেশি করেই দিতে হয়, কেন ওই জিনিসটা একটু টক ব্যাপারটা হয়। আর দেব আমি একটুখানি নুন, নুনটা একদমই অল্প দেব, কেন আমি অলরেডি সোয়া সস দিয়েছি, তো সোয়া সসে এমনিই তোমার নুন থাকে, সেজন্য নুনটা একদমই অল্প দেব। এবার আমি ভালো করে জিনিসটাকে মেরিনেট করে নেব। ভালো করে আমি জিনিসটাকে মেরিনেট করব। তো এই আমার মেরিনেশন ডান। দেখো কিরকম দেখতে হয়েছে। এটা ভীষণই হেলদি একটা রেসিপি, আর যখন আমি বানাবো তখন তো তোমাদের দেখাবোই। জাস্ট আমি সাদা তেল, তোমরা চাইলে অলিভ অয়েল করলে তো খুব ভালো, বাট আমার অলিভ অয়েল শেষ হয়ে গেছে, ওই জন্য আমি সাদা তেলেই করব। জাস্ট আমি একটু তেলটাকে ব্রাশ করে নেবো, ওই ব্রাশিং এরই যেটুকু তেল আমার থাকবে সেই তেল দিয়েই আমি এটাকে টিক্কাটাকে করব। এটা ভীষণই হেলদি, তোমরা যারা ডায়েট কনসিয়াস বা যারা ডাইটিং এ আছো এখন, তারাও এটা খেতে পারো। এটাতে এমন কিচ্ছু জিনিস নেই যেটাতে তোমাদের ওয়েট লস জার্নিতে এফেক্ট করবে, অথচ এটা এতটাই ইয়াম্মি, এতটাই টেস্টি একটা রেসিপি যে তোমাদের মনও ভরে যাবে, অথচ হেলথও কোনো এফেক্ট করবে না। তো চলো, এটা আমরা আবার দেখা হবে যখন আমি এটাকে বানাবো, কেন কি এখন আমি এটাকে লিড একটা কভার করে লিড দিয়ে আমি এটা ফ্রিজে রেখে দেব, তাও কম করে 3-4 ঘন্টা, তারপরে আমি আবার এটাকে বানাবো। তো দেখতে থাকো, আবার ফিরে আসছি এটাকে নিয়ে। তো আই এম ব্যাক अगेन। তোমাদেরকে যেমন আমি বলেছিলাম যে 3 থেকে 4 ঘন্টা আমরা মেরিনেশনটাকে রেখে দেব ফ্রিজের মধ্যে। আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি, আমি 5:30 নাগাদ মেরিনেশনটা করেছিলাম, আর এখন অলমোস্ট বাজছে 9:15, মানে আমার সবকিছু রেডি করতে করতে 9:30 বেজেই যাবে। 4 ঘন্টা আমার মেরিনেশন হয়ে আছে। তো ঠিক আছে, চলো এইবারে একটা জিনিস আমি মিস আউট হয়ে গেছিলাম আমার, সেটা হচ্ছে আমি কসুরি মেথিটা অ্যাড করতে ভুলে গেছিলাম। আমরা কসুরি মেথি এটাতে দিলে টেস্টটা আরো ভালো এনহ্যান্স হবে। তো আমি চট জলদি একটু কসুরি মেথি ওপর থেকে দিয়ে ওটাকে আরেকবার ম্যারিনেট করে নেব। তো আমি নিয়ে নিয়েছি কসুরি মেথি, আমি এবার এটাকে হালকা করে একটু সরিয়ে দেব, ছড়িয়ে আমি এটাকে মিক্স করে নেব। আমি এটাকে একটু মিক্সিং করে নেব। দেখো ভালোভাবে আমাদের জিনিসগুলো কিন্তু মিক্স হয়ে গেছে, ভীষণ থকথকে ভাবে মিক্স হয়ে গেছে কার্ডের সাথে সবকিছু জিনিস, যা যা ইনগ্রেডিয়েন্টস আমরা ব্যবহার করেছিলাম। তো আমি অ্যাকচুয়ালি এটা মাইক্রোওয়েভে করতে পারতাম, বাট আমি এটা করব না। এই জন্যই করবো না, বিকজ সবার কাছে মাইক্রোওয়েভটা নেই, তো তাদের জন্য সত্যিই ডিফিকাল্ট মাইক্রোওয়েভে করা। আমি ওই জন্যই নর্মালি প্যানে করব। কিভাবে ননস্টিকের প্যানগুলোতে করে আমরা করতে পারি, বা গ্রিলড প্যানও থাকলে তোমাদের কাছে, তোমরা সেটা দিয়েও করতে পারো, বাট আমার কাছে গ্রিলড প্যান নেই, তো সেই জন্য আমি নর্মাল মাইক্রোওয়েভ প্যানে করছি, বা তাওয়াতেও তোমরা করতে পারো এটাকে চাইলে। তো আজকে তোমাদের টিপ অফ দ্য ডে হচ্ছে, যখনই এরকম ধরনের কোনো কাবাব বা তন্দুরি করবে, তখনই অলওয়েজ প্যানটাকে ভীষণ ভাবে প্রিহিট করে নেবে। বিকজ যদি তোমরা প্রিহিট না করো, তোমরা যেই ওর মধ্যে চিকেনটা দেবে, চিকেন নিজে একটা ওয়াটার রিলিজ করতে শুরু করবে। কেন আমরা নর্মালি দেখেছি চিকেন রান্না করলেই তার নিজস্ব একটা জল বেরোয়, যেটা চিকেনের নিজস্ব জল, তো সেই জলটা আমাদের এটাতে লাগবে না। তো সেই জন্য আমরা কি করব, অলওয়েজ এক্সেসিভ হিট করব প্যানটা, আর ফুল ফ্লেমেই আমরা সেটাকে কুক করব। যাতে কি হবে, যদি আমরা ফুল ফ্লেমে ওটাকে কুক করি, বাইরের যে চিকেনের বাইন্ডিংস গুলো সেগুলো এইভাবে অ্যাটাচ হয়ে যাবে।
তারপরে আমরা ওটাকে ভেতরটাকে আস্তে আস্তে পাকাতে থাকবো। কিন্তু মেইন যেটা আমাদের, যেটা জল ওয়াটার রিলিজ করে, তার উপরে দই থাকে, এটার মধ্যে এমনি জল তোমার বেরোতে থাকে দইয়ের জন্য, তো সেই জন্য ওটাকে আমরা ভীষণভাবে হিট করে নেবো। আর যদি তোমরা মাইক্রোওয়েভেও করো, সেম ওয়েতে মাইক্রোওয়েভটাকেও তোমরা প্রি হিট করে নেবে। তো আমার অলমোস্ট ভালো হিট হয়ে গেছে, আমি এটা ফিল করতে পারছি। তো ভীষণ অল্প একটু তেল, সাদা তেল এখানে দিয়ে দেব, ভীষণই অল্প। তোমরা দেখতেই পাচ্ছ আমি ভীষণই অল্প একটু তেল দিলাম। এবারে আমি চিকেনগুলোকে এখানে দিয়ে দেব। তোমরা দেখলে ভীষণই কম তেল আমি ব্যবহার করেছি। আর অলিভ অয়েল আগেও বলেছি, অলিভ অয়েলেও তোমরা করতে পারো, আমি সাদা তেলে করছি। এবার আমি দেবো চিকেন। এই চিকেনের আওয়াজটাতেই তোমরা বুঝতে পারছো যে কতটা হিট হয়েছে আমার প্যানটা। অলরেডি প্যানটা ভীষণভাবে হিট হয়ে গেছে, যেটা আমাদের দরকার। আর আমি এটাকে ফুল ফ্লেমে ছাড়ছি। এটাকে হালকা করে এপিট ওপিট করে নেব। মানে যেহেতু আমরা ভীষণভাবে ওটাকে হিট করে দিয়েছিলাম, সেহেতু প্রথম দিকটা আমাদের অলরেডি প্রথম দিকটা হয়ে গেছে, বাট ভেতরটা অবভিয়াসলি এখনো আমাদের হয়নি। তো আমরা একটু উল্টে নিয়ে আবার সেটাকে করতে দেব। স্মেলটাও ভীষণ ভালো বেরোচ্ছে আর দেখতেও খুব ভালো লাগছে। আর আরেকটা জিনিস তোমাদের আমি বলে রাখি, তোমরা চাইলে এর মধ্যে যখন উল্টাবে তোমরা বাটার দিয়েও ব্রাশ করতে পারো, বাট আমি কোনো এক্সেস বাটার বা অয়েল ইউজ করবো না। অনেকে এই রেসিপিতে যে পেস্টটা বানায় সেটাতে আলাদা করে মাস্টার্ড অয়েল দেয় বা সর্ষের তেল দেয়, যেটাই তোমরা করে থাকো। আমি সেটাও ইউজ করিনি। তোমরা দেখছো আমি পুরোপুরি হালকা তেল আর দইয়ের যে জুসিনেসটা আছে সেই ওয়াটারটা বা সেই জুসিনেসটাতে এটাকে পুরোপুরি তৈরি করবো, যাতে এটা তোমাদের হেলথকেও এফেক্ট না করে, অথচ ইয়াম্মি একটা ডিনার রেসিপি তোমরা পেয়ে যাবে। দেখো আমার টিক্কাগুলো অলমোস্ট হয়ে এসছে। আর একটু যেহেতু আমরা তেলটা কম দিচ্ছি, তোমরা চেষ্টা করবে একটু লিড দিয়ে এটাকে কভার করে দিতে, তাহলে এটা জলদি হয়ে যাবে। তো যতক্ষণ তৈরি হচ্ছে চিকেন টিক্কা বা মুরগ টিক্কা, ততক্ষণ তোমরা শৌলিনার থেকে একটা ছোট্ট গান শুনে নাও। তো এবার মনে হচ্ছে আমার চিকেনটা হয়ে গেছে, দেখে নিয়ে একবার চট করে। হ্যাঁ, চিকেনটা দেখো হয়ে গেছে। ওইটুকু অয়েল ব্রাশিং এর ওপরে পুরো চিকেনটা হলো। দেখো কোনো অয়েল নেই, একদম অয়েল ফ্রি। তো এবার এটাকে আমি প্লেটে উঠিয়ে নেব। তো এবারে কাজ হচ্ছে মিস্টার চ্যাটার্জির, বাট আমি অ্যাম্পল টাইম পাইনি। সরি ফর দ্যাট মিস্টার চ্যাটার্জি, যে তোমাকে চাটনিটা আর আমি এর সাথে বানিয়ে দিতে পারিনি। বাট আমি পেঁয়াজ আর এটা দিয়েছি চিকেনগুলো। এবার যদি তোমার চাটনি লাগে তো আমার একটাই ওয়ে আউট আছে, সেটা হচ্ছে চিংসের চাটনি বা কোনো সস যদি তোমার লাগে আমি তোমায় দিতে পারি, বাট কাবাবের চাটনিটা আপাতত নেই। না, আগে আমি এটা ট্রাই করে দেখি যে চাটনি আমার যেটুকু লাগছে চাটনি লাগবে না, অনেকের লাগে, বাট লেটস সি, এটা খেয়ে দেখি। দারুণ স্মেল উঠেছে, এটা দারুণ। এবার তুমি দেখো সেদ্ধ টেস্ট কেমন হয়েছে। ফাটাফাটি, টেরিফিক, দারুণ লাগছে এটা। দারুণ, টু গুড, দারুণ। সিরিয়াসলি এটাকে বলে চুম্মেশ্বরী পারফরমেন্স। সিরিয়াসলি দারুণ, মানে এটা কোনো এমনি বলছি না যে বলতে হয় বলে দিচ্ছি, বাট সিরিয়াসলি দারুণ হচ্ছে এটা। অসম।
খুলে যাচ্ছে চিকেনটা। এই যে আমি দুটো হাত দিচ্ছি, হুম। কারণ এই যে জাস্ট দেখাবার জন্য সেদ্ধ হয়েছে, জাস্ট ছেড়ে যাচ্ছে। অসাম হয়েছে খেতে। তো এখন এখানে চলে এসেছে শৌলিনাও, দুজন মিলে পাপা আর বেটি মিলে এনজয় করছে ওরা। দারুণ দারুণ, একদম আমি যেটা বললাম তোমাদেরকে একদম অনেস্ট রিভিউ দিলাম। শৌলিনার মনটা একটু খারাপ, ওকে বকেছি বলে, তাই জন্য ও গানটাও গায়নি, বাট ও গানটা শোনাবে তোমাদের। শোনাবে তো? খেয়ে নাও তারপর শোনাবে। ভালো লেগেছে? কেমন লেগেছে? ওকে। ওরা দুজন মিলে খুব এনজয় করছে, ওরা দুজন মিলে এনজয় করে খাবারটা খাক। এত সুন্দর খাবার বানানোর কোনো আইডিয়া হয় না। ও বাবা, বলে থ্যাংক ইউ থ্যাংক ইউ, দিস ইজ আ গ্রেট কমপ্লিমেন্ট যে তোমার হাজবেন্ড, তোমার মেয়ে যখন তোমার খাবারের এত প্রশংসা করে বা তারা খেয়ে এতটা এনজয় করে, দিস ইজ রিয়েলি আ গ্রেট কমপ্লিমেন্ট। নিজের ছোট্ট একটা 4 বছরের মেয়ের থেকে শোনা যে তুমি এত ভালো রান্না করো যে তোমার কোনো আইডিয়াই নেই, সেটা মানে বিশাল পাওনা, সবকিছু তৃপ্তি। তোমরা প্লিজ এই রেসিপি একবার ট্রাই করো বাড়িতে, যেমন যেমন দেখিয়ে দিয়েছে ওইরকম ট্রাই করো। যারা যারা এখন অবধি টিক্কা বাড়িতে মানে এখন অবধি বানায়নি, তারা প্লিজ এই রেসিপি ট্রাই করো, দেখো একবার কেমন মানে। এন্ড স্পেশালি যারা মনে করো যে টিক্কা বানাতে গেলে অনেক তেল লাগবে, অনেক বাটার লাগবে, তারা প্লিজ ট্রাই করো, কেন কি এটা ভীষণই ডায়েট প্রুফ একটা রেসিপি, পিওর ডায়েট প্রুফ। এবার তোমাদের কাছে আসবে শৌলিনা, শৌলিনা। একটা সুন্দর গান গেয়ে শোনাবে। কি গান গাইবে? আমি মাগিতে গাইবো। আচ্ছা ঠিক আছে, স্টার্ট। বাংলা ফিউশন। বাংলা ফিউজনের সাথে না? ঠিক আছে, স্টার্ট। আনিকে মাগে হিতে উবে নুরা কোয়াবি সিলেবি নুবে নাগে মাগে নেনে হামে হায়াবি সিলেবি মা takalago manamatuna urpema kapatalena nai sakahari sakamari lamakun mage hite none cho একজনের ছবি আঁকে এক মনে ওই আমল আরেকজন বসে বসে রং মাখে ওই বসে সেই ছবিতে নষ্ট করে কয়জনা কয়জনা এই ছবিতে নষ্ট করে কয়জনা কয়জনা তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না আরে ছেড়ে দিলে সোনার গোড়া তো পাবো না তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না লাল পাহাড়ের দেশে যা রাঙা মাটির দেশে যা একা চোখে মানাইছে না রে একেবারে মানাইছে না রে মা চাকা লাগা ম্যাডামাতে না প্রেমা কাপাতালে না নারী শাকাহারি শাকামারি লমকমা মাগে হিতে ও থ্যাংক ইউ মাচ। ওয়েলকাম দারুণ গেছে, দারুণ, টপ ক্লাস। তাহলে আমাদের আজকের এই মা মেয়ের যুগলবন্ধনটা তোমাদের কেমন লাগলো বলো। যুগলবন্ধন বলতে আমার রান্নার আর শৌলিনার গানের, তোমরা অবশ্যই আমাদেরকে জানাও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমরা যদি এরকম ডায়েটওয়ালা আরো কিছু দেখতে চাও রেসিপি, তো অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাও। যাওয়ার আগে একটা কথা আবার বলছি, প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। অ্যাটলিস্ট এই ছোট্ট বাচ্চাটার জন্য, ও যে এরকম গান নিয়ে তোমাদের শোনাচ্ছে, ও চেষ্টা করছে তোমাদের কাছে এন্টারটেইন করার, তো ওর জন্য অ্যাটলিস্ট প্লিজ কমেন্টটা শেয়ার করে দাও, অনেক 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 লাইক করে দাও। ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি নেক্সট ব্লগে অন্য কোনো চমক নিয়ে। আর তোমরা কিরকম ব্লগ দেখতে চাও অতি অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাও। দেখা হবে পরের ব্লগে। টিল দেন, টাটা, গুড নাইট।